আল্লাহর নৈকট্যশীল হতে হলে ফরজ নামাজের পাশাপাশি একটু নফল কাজও বাড়ায় দিতে হবে। মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার কোম্পানির চেয়ারম্যান বা এমডি, তার নজর আপনি কাটতে পারবেন তখন যখন আপনি ডিউটির পাশাপাশি কোম্পানির জন্য কিছু এক্সট্রা ডিউটি পালন করবেন, অতিরিক্ত কাজ করবেন। তখন দেখে যাবে এমডি বলবেন অথবা চেয়ারম্যান বলবেন, কি ব্যাপার, আমার স্টাফের মধ্যে কর্মচারীর ভিতরে এই লোকটা দেখি কোম্পানির জন্য বা আমার এই প্রতিষ্ঠানের জন্য বেশি খাটে, বেশি চিন্তা করে, এক্সট্রা কিছু কাজ করে, তার নজর কি আপনার উপর পড়বে না? তো আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ডিউটি আদায় করার পাশাপাশি নফল ডিউটি আরম্ভ করবেন, আল্লাহ তাআলা তখন আপনাকে দয়া করে তার রহমতের কুলে তুলে নেবেন। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহর নবী বলেছেন, বান্দা যে আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয় সে আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো আমি যা ফরজ করেছি সেগুলো আদায় করা। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলান নওয়াফিলি হাত্তা আহিব্বাহু। এই ফরজ ডিউটিগুলো করার পরে বান্দা যখন নফলের দিকে মনোযোগী হয় তখন আমি আমার বান্দাকে ভালোবাসি। কে ভালোবাসেন? আরো জোরে বলেন, কে ভালোবাসেন? স্ত্রী স্বামীকে ভালোবেসে সারা রাত খেদমত করে, মা বাবা সন্তানকে ভালোবেসে সীমাহীন কষ্ট করে, সন্তান মা বাবাকে ভালোবেসে সন্তানও অনেক কষ্ট করে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তখন কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন তার কান আমার কানে পরিণত হয়ে যায়। ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ আমার চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমার হাতে পরিণত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার পায়ে পরিণত হয়ে যায়। এখন আপনারা বলবেন, হুজুর আমার কান, আমার চোখ, আমার হাত, আমার পা আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যাওয়ার মানে তো বুঝলাম না। মুহাদ্দিসগণ এর ব্যাখ্যায় বলেছেন, তার মানে হলো আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার চক্ষু, আপনার কান, আপনার হাত, আপনার পা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অশ্লীল বা বাজে পথে আর পরিচালিত হবে না। আল্লাহ আপনাকে ভালোবেসে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যের পথে আল্লাহ পরিচালিত করে দিবে। অর্থাৎ আপনার চক্ষু বাজে জিনিস দেখবে না, কারণ আল্লাহ তো ভালোবাসেন। আল্লাহ নিজের দায়িত্বে ফিরিয়ে আনবেন, বান্দা তুমি আমার প্রিয়। আচ্ছা, মা বাপ সন্তানকে ভালোবাসে কম না বেশি? মা বাপ দেখলো সন্তান এমন দিকে যাচ্ছে, পুকুরে পড়ে যাবে, ছোট্ট বাচ্চা, যাইতে দিবে না, আদর করে নিয়ে আসবে। ওই আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন চক্ষু বাজে দিকে যাবে, আল্লাহ তখন মায়া করে দয়া করে বলেন, তুমি আমার প্রিয় বান্দা, তুমি বাজে জিনিস দেখতে পারো না, ফিরে আসো। সুবহানাল্লাহ। আপনার হাত বাজে কাজে যাবে না, পা বাজে কোনো দিকে যাবে না, আপনার চক্ষু কান অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে